আজকে এসেছি একেবারে ভিন্ন একটা জায়গায়, যেখানে এলে মানুষের মন খারাপ করবে খুব স্বাভাবিক। আমাদের আজকে তাহাদের কথা, আমরা চলে এসেছি নিমতলা মহাশ্মশানের খুবই গা ঘেঁষা একটি হোটেলে। যে হোটেলের একটা বৈশিষ্ট্য আছে এবং সেই বৈশিষ্ট্যটাকে কেন্দ্র করে আমরা আজকের এই ধরনের একটা কথোপকথন সেরে দেব আমাদের বন্ধুদের জন্য তাহাদের কথার পক্ষ থেকে। আমি আজকে চলে যাব আমাদের এই হোটেলের যিনি মালিক তার কাছে, তার পরিচয়, তার নাম আমরা জেনে নেব। দাদা, আপনার নামটা একটু বলুন। আমার নাম সত্যনারায়ণ সাউ। আমি এই নিমতলা, আমার নাম সত্যনারায়ণ সাউ। আমি এই নিমতলা শ্মশানের এদিকে আমার দোকান আছে। দোকানের নাম হলো ভূতনাথ ভোজনালয়। আমরা ওই সকাল 7:30 থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত গরিবের সেবা করি। যার যেটা বাবা মারা গেল, কিছু অসুবিধা হলো, তারা ওই গরিবকে খাওয়াতে চায়, তারা এসে এখানে খাওয়ায়। 25 টাকা, 20 টাকা, 30 টাকা, এমনি সাধারণ থালি আছে। যার যেটা ইচ্ছা খাওয়াতে পারে, কারণ এ নয় যে হ্যাঁ আমাকে অত খাওয়াতে হবে। যার যেটা ইচ্ছা খাওয়াতে পারি। আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত। কবে থেকে আপনাদের শুরু হয়েছে? আজকে আমাদের 40 বছর হয়ে গেছে। 40 বছর ধরে কাজ করছেন? 40 বছর দিয়ে আমরা এই ভূতনাথ মন্দিরের পাশেই আমরা সেবা লেগে রয়েছি। আমরা ওই সকাল থেকে বিকাল পর্যন্ত খাবার তৈরি করে রেডি করে রাখি। যাদের ইচ্ছা যারা আসলো, কেউ 20টা খাওয়ালো, কেউ 10টা খাওয়ালো, কেউ 50টা খাওয়ালো। কোনো এরকম নেই যে আপনাকে কত খাওয়াতে হবে। যার যেরকম খুশি আছে ওরকম চলে। অমাবস্যা, পূর্ণিমা এসব দিনে একটু বেশি হয়। আচ্ছা আচ্ছা। আর এই যে আমি দেখেছি অনেক দরিদ্র মানুষ তারা খায় এবং তারা রেগুলারলি, মানে ধরুন সকালেও এখানে যারা অনেক এরকম এমনি আছে যারা এখানে থেকে গেল, ওই মন্দিরের কাছে আসলো, খেলে পড়ে আছে। যারা ঘর বাড়ি নেই, অনেক লোক এমনি আছে যারা ঘর থেকে ঝগড়াঝাটি করে চলে এসছে। অনেক এমনি লোক আছে যারা বাড়িতে খাওয়া পায় না, এখান থেকে খাওয়া ধরে নিয়ে যায়, বাড়িতে লোককে খাওয়া বিনা পয়সায়। বিনা পয়সা, একদম বিনা পয়সায়। সব থেকে বড় কথা এটাই যে বিনা পয়সায় এখানে। পয়সা বলতে যারা পার্টিরা দিচ্ছে, আমরা ওকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। আপনারা ডিস্ট্রিবিউট করছেন, রান্না করছেন? পুরোটা আপনারা করছেন। এবং এইটা চলছে 40 বছর ধরে। 40 বছর। এই যে নিমতলা মহাশ্মশানটা আপনাদের একদম কাছে, তার জন্য কি আলাদা করে কোনো মানে বেশি মানুষ আসে? না, এখানে অনেক লোক যেমনি আছে, কারো বাবা মারা গেল, তাদের শ্রাদ্ধ আছে, বাড়িতে অনুষ্ঠান না করে এখানে দিয়ে দিল গরিবকে। আর কারো জন্মদিন আছে, যদি হয়তো ইচ্ছে হলো যে আমি জন্মদিনে বাড়িতে অনুষ্ঠান করবো না, এই গরিবকে দিয়ে দেবো, ওরাও এসে খাওয়ায়। এখানে যার যেটা ইচ্ছা খাওয়াতে। মানে আগে থেকে ডেট ফিক্স থাকে না। অনেক লোক অর্ডারও দেয়, হয়তো আমার এমন দিনে বার্ষি আছে, আমি ওই দিন আসবো, আপনি আমার খাবার রেডি রাখবেন। ভালো খাওয়া, মিনিকেট চাল, অন্য রকমের তরকারি, একটা স্পেশাল বলে কিছু তৈরি হয়, ওগুলো ওরা খাওয়া। আচ্ছা আচ্ছা। আপনার এই কাজটা করতে কিরকম লাগে, আপনার ব্যক্তিগত অভিজ্ঞতাটা? আমরা তো দিদি সকাল থেকে বিকাল পর্যন্ত লেগে রয়েছি। এখান থেকে আমাদেরও পেট চলছে আর ওদেরও পেট চলছে। আচ্ছা, আপনি পরিবারকে সময় দেন কিভাবে? পরিবার আমরা বিকালে আমরা যাই, ভাই আছে, 2-3টে ভাই আছে, তারা একজন আসলো তাহলে একজন চলে গেল, এভাবে আমরা শিফটিং করি। স্টাফরা আছে যারা কিছু ঘুমোলো, আবার কিছুটা কাজ করলো, আবার ওরা চলে গেল, আবার অন্য লোক চলে আসলো। কন্টিনিউ সার্ভিস চলছে। রান্নার দিকে লোক আছে, বাজার করা লোক আছে, রান্না করা লোক আছে। তারা সকাল থেকে একজন রান্না করলো, আবার ছুটি করলো, আবার অন্য লোক রান্না করলো। এই ধরনের সব টিম করা আছে। মানে ভাগ করে করে চলছে, মানে প্রত্যেকদিন। কোনোদিন বন্ধ হয় না। কোনদিন বন্ধ হয় না, রোজ চলে। রোজ খাওয়া দাওয়া চলে। আর এই যে যারা দরিদ্র মানুষ যারা আসে, যারা সপ্তাহ করতে আসেন না, তারাও তো এখানে খাবার পান বিনা পয়সাতে? না, এমনি কোনো ব্যাপার নেই, যার ইচ্ছা নিয়ে খেতে পারে। এখানে তো প্রসাদ বলে দেওয়া হয়, প্রসাদ বলে দেওয়া হয়, যার ইচ্ছা খেতে পারে, প্রতিবন্ধ না। অনেক লোক মোড়াপুরাতে আসে, তারাও খেতে লাগে, সেটা আমাদের যে লাইনে দাঁড়াবো আমরা দিতে হবে। ওকে, লাইনটা দাঁড়িয়ে থাকে, লাইন মানে কি সামনে দাঁড়িয়ে আছে, আমরা দিতে থাকলাম। কেউ ভালো লোক যদি এসে খায়, আমার কোনো অসুবিধা নেই। অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে, আপনাকে অনেক স্বাগত। আর বন্ধুরা দেখলেন যে এক অদ্ভুত অভিজ্ঞতা আমাদের সঙ্গে আপনাদেরকে শেয়ার করলাম। আপনারা দেখতে থাকুন আমাদের এই চ্যানেল তাহাদের কথা। আজ এই পর্যন্ত, নমস্কার।